পার্টিশন স্যুট মামলা লড়ার পরে ডিক্রি তো পেলাম, আমার নিজের ফেভারে ডিক্রি পেলাম, শেয়ার সেখানে লেখা রইল, অ্যালটমেন্ট মানে আমি কোন দিকটা পেয়েছি সেটাও লেখা রইল। কিন্তু বাস্তবে দখল কিভাবে পাবো, দখল পেতে গেলে আমার কি কি করণীয়, কি কি লিগ্যাল স্টেপস আমাদের নিতে হবে, এই পুরো বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। নমস্কার, আমি অ্যাডভোকেট ধীতি দত্ত, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল লিগ্যাল ভিস্টাতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এক্সিকিউশন অফ ডিক্রি ইন পার্টিশন স্যুট, মানে পার্টিশন স্যুটে ফাইনাল ডিক্রি পাওয়ার পরে ফিজিক্যালি আপনি দখল কিভাবে পাবেন, কী কী লিগ্যাল স্টেপস আপনাদের নিতে হবে, এই বিষয়টা জানবো। টপিকটা শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন বা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যখনই কোনো নতুন লিগ্যাল ভিডিওস আপলোড হবে অটোমেটিক আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবসময় লিগ্যাল ম্যাটার্সে আপডেটেড থাকতে পারবেন। পার্টিশন স্যুট মামলা ফাইল করার পরে স্টেপ বাই স্টেপ কোর্ট প্রসিডিওরের মাধ্যমে আমরা ফাইনাল ডিক্রির দিকে পৌঁছাতে পারি। এই ফাইনাল ডিক্রিতে পৌঁছানোর আগে স্টেপসগুলো যেমন হয়ে থাকে, অপোজিট পার্টির অ্যাপিয়ারেন্স, তারা অ্যাপিয়ার হওয়ার পর জবাব ফাইল করে, জবাবের পরে হিয়ারিং হয়, ট্রায়াল চলে, প্রিলিমিনারি ডিক্রি হয়, দিয়ে তারপরে ফাইনাল ডিক্রির দিকে আমরা এগাই। ফাইনাল ডিক্রিতে আমাদের শেয়ার্স লেখা থাকে এবং অ্যালটমেন্ট মানে কোন জায়গাটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু লেখা থাকে। তো ফাইনাল ডিক্রিতে তো আমাদের শেয়ার্স, অ্যালটমেন্ট মানে কোন দিকটা পাচ্ছি সবটাই লেখা আছে, কিন্তু এই লেখা থাকার পরে বাস্তবে আমরা দখলটা কীভাবে পাবো সেটাই হচ্ছে মূল বিষয়, মানে এক্সিকিউশন কিভাবে করব। এক্সিকিউশনের জন্য একটা ছোট্ট মামলা ফাইল করতে হবে। এক্সিকিউশনের মামলা আমরা যাকে বলে থাকি, এই এক্সিকিউশনের মামলা সেম কোর্টেই ফাইল হবে, যেই কোর্ট থেকে আপনি ফাইনাল ডিক্রিটা পার্টিশন স্যুটে পাচ্ছেন সেই কোর্টেই কিন্তু এক্সিকিউশনের মামলাটা ফাইল হবে। এই ক্ষেত্রে বলে রাখি, এক্সিকিউশন মামলা ফাইল করার জন্য মোট 12 বছর সময় থাকে, মানে লিমিটেশন হচ্ছে 12 বছর। 12 বছরের মধ্যে আপনাকে ফাইল করতে হবে। কিন্তু ফাইনাল ডিক্রি পাস হওয়ার পরে যদি আপনি 1 বছরের মধ্যে এক্সিকিউশনের মামলা ফাইল করেন তাহলে সেক্ষেত্রে একটি সুবিধাও আছে, সেটা হচ্ছে অপোজিট পার্টি যারা আছে তাদেরকে আপনাকে আর সমন সার্ভিস করতে হবে না, মানে উইদাউট সার্ভিস অফ সমন আপনি এই এক্সিকিউশনের মামলাটা ফাইল করতে পারেন যদি এক্সিকিউশনের মামলা 1 বছরের মধ্যে, মানে ফাইনাল ডিক্রি পাস হওয়ার 1 বছরের মধ্যে যদি আপনি এক্সিকিউশনের মামলা ফাইল করেন। এক্সিকিউশনের মামলা যিনি ফাইল করছেন তাকে বলা হয় ডিক্রি হোল্ডার এবং যার এগেনস্টে ফাইল হচ্ছে তাদেরকে বলা হয় জাজমেন্ট ডেটার। এই এক্সিকিউশনের মামলা ফাইল হওয়ার পরে যিনি মামলা ফাইল করছেন মানে ডিক্রি হোল্ডার, তাকে একটি অ্যাফিডেভিট করে কোর্টকে জানাতে হয় যে ফাইনাল ডিক্রির এগেনস্টে কোনো রকম মিস কেস বা অ্যাপিল কোনো রকম কিছু পেন্ডিং কোনো কোর্টে নেই, মানে ফাইনাল ডিক্রি কোথাও চ্যালেঞ্জ হয়নি। এবং এটা অ্যাকসেপ্ট হওয়ার পরেই কিন্তু কোর্ট বেলিফ অ্যাপয়েন্ট হয়, মানে যিনি কোর্টের হয়ে, কোর্টের রিপ্রেজেন্টেটিভ হয়ে বাস্তবে আপনাকে দখল বোঝানোর জন্য আপনার শিডিউল প্রপার্টিতে উপস্থিত থেকে আপনাকে বুঝিয়ে দেবে। কোর্ট বেলিফ অ্যাপয়েন্ট হওয়ার পর কোর্ট বেলিফ একটি নির্দিষ্ট দিন ধার্য করে, যেই দিনকে আপনার প্রপার্টিতে তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে আপনাকে প্রপার্টির দখল বুঝিয়ে দেবে। তো যেদিন ওনারা যাবেন সেদিন যদি গিয়ে কোনো রকমের বাধাপ্রাপ্ত হয়, মানে উল্টো দিকে মানে আদার সাইড যারা থাকে তারা যদি আপনাকে দখল বোঝাতে না দেয়, তাদেরকে বাধা দেয়, কোনো রকম কোনো ঝামেলা অশান্তি সৃষ্টি করে, সেই ক্ষেত্রে কোর্ট বেলিফ ফিরে আসে কোর্টে এবং কোর্টে ফিরে এসে কোর্টে একটি রিপোর্ট সাবমিট করে যে এই কারণবশত দখল বোঝাতে পারিনি। অনেক সময় হয় দখল বোঝাতে পারে, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝা যদি না হয়, পিসফুলি থাকে পুরো ব্যাপারটা, তাহলে বুঝিয়ে দিতে পারে। যদি কোনো রকম ঝামেলা হয় তখন কোর্ট বেলিফ এসে সেটার উপর বেস করে একটি রিপোর্ট কোর্টে সাবমিট করে থাকে এবং এই রিপোর্ট সাবমিট হওয়ার পরে সাক্ষী শুনানির মাধ্যমে কোর্ট এই রিপোর্টটিকে অ্যাকসেপ্ট করে এবং তারপরে যে ডিক্রি হোল্ডার মানে যিনি এক্সিকিউশনের মামলা ফাইল করেছেন তিনি যদি কোর্টের কাছে প্রেয়ার জানান যে শুধুমাত্র কোর্ট বেলিফ দ্বারা হবে না, দখল পাওয়া সম্ভব না, এক্ষেত্রে পুলিশেরও দরকার আছে, তাহলে কোর্ট সেই ক্ষেত্রে নির্দেশ দেয় যে আপনার কটা পুলিশ লাগবে সেই অনুযায়ী আপনি পিটিশন করে জানান, যেমন আপনার রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী পুলিশের জন্য আপনি অর্ডার পাবেন। এবং পুলিশ হেল্পের
অর্ডার, কোর্ট অর্ডারের মাধ্যমে আমরা পুলিশ হেল্প নিতে পারি। এবং পুলিশ হেল্পের অর্ডার হওয়ার পরে নির্দিষ্ট রিকোয়েজিট, মানে পুলিশ যখন আমরা হেল্পের জন্য অর্ডার করাই, মানে কোর্টেরকে প্রেয়ার জানাই, কোর্ট অর্ডার করে সেই প্রেয়ার অনুযায়ী, সেই ক্ষেত্রে আফটার পাসিং দ্য অর্ডার আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা কোর্ট ধার্য করে দেয়, যে আপনার যদি 10 জন পুলিশ লাগে বা আপনার যদি 5 জন পুলিশ লাগে, তাহলে সেই অনুযায়ী কত টাকা গভর্নমেন্টকে ফিস দিতে হবে সেটা কোর্ট ডিসাইড করে দেয় এবং সেই অনুযায়ী রিকোয়েজিট গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয়। এবং এই নির্দিষ্ট রিকোয়েজিট বা নির্দিষ্ট অ্যামাউন্ট যে টাকাটা আর কি ধার্য হবে সেটা জমা দেওয়ার পরে একটা ডেট ফিক্সড করা হয়, যেদিনকে পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ কোর্ট বেলিফ মানে কোর্টের রিপ্রেজেন্টেটিভ তারা সবাই মিলে আপনার শিডিউল প্রপার্টিতে উপস্থিত থেকে আপনাকে বাস্তবে ফিজিক্যালি আপনাকে দখল বুঝিয়ে দেবে। এই পুলিশ হেল্পটা এই কারণে নেওয়া হয় যে আগের বার যেহেতু কোর্ট বেলিফের উপস্থিতি থাকা সত্ত্বেও জাজমেন্ট ডেটা মানে উল্টো দিকে যারা আছে তারা দখল বোঝাতে দেয়নি, ডিস্টার্ব করেছে, অশান্তি করেছে, ঝামেলা করেছে, তো পুলিশ হেল্প নিলে পরে এই সমস্ত বাধা বিপত্তিগুলো আর আসে না। পুলিশ দাঁড়িয়ে থেকে আপনাকে দখল বুঝিয়ে দিতে সাহায্য করে। তো যখন এই কোর্ট বেলিফ এবং পুলিশ হেল্পের মাধ্যমে আপনি দখল বুঝে পাবেন, সেই দিনই আপনার ফাইনাল ডিক্রির আলটিমেট এক্সিকিউশন কমপ্লিট হবে। এবং এই ফাইনাল ডিক্রির এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোর্ট বেলিফ একটি রিপোর্ট কোর্টে সাবমিট করে যে ফাইনাল ডিক্রির আলটিমেটলি এক্সিকিউট করা গেছে, সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভ্যাকেন্ট পজেশন যিনি মামলা ফাইল করেছিলেন মানে ডিক্রি হোল্ডার তাকে বোঝানো গেছে, তবে গিয়ে আপনার এক্সিকিউশনের মামলা শেষ হচ্ছে। এবং এই যে শেষ হওয়ার পরে একটি ডিক্রি পাস হয় বা একটি অর্ডার পাস হয়, যেটা সার্টিফাইড কপি আপনি তুলে রাখবেন, মানে এক্সিকিউশনের অর্ডারটা যে আপনি এক্সিকিউট করেছেন ফাইনাল ডিক্রিটা এবং আপনি বাস্তবে দখল বুঝে পেয়েছেন, সেই অর্ডারটা আপনাকে তুলে রাখতে হবে সার্টিফাইড কপি। এই হলো পুরো প্রসিডিয়ার পার্টিশন স্যুটের ফাইনাল ডিক্রির এক্সিকিউশনের। এই এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে যখন আপনি সার্টিফাইড কপি অর্ডারের তুলে রাখবেন, তারপরে আপনি চাইলে মিউটেশন কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটির আন্ডারে করাতে পারেন, সেক্ষেত্রে আপনার আর কোনো অসুবিধা হবে না। এবং দখল বুঝে পাওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো সেখানে বাড়ি করতে পারেন বা আপনার ইচ্ছা মতো যেরকম আপনি চাইবেন সেইভাবে আপনি থাকতে পারবেন, আর কোনো রকম কোনো সমস্যা অ্যারাইজ করবে না। এই এক্সিকিউশনের বিষয় বা অন্য কোনো লিগ্যাল বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো কনসালটেশনের দরকার পড়ে, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কনসালটেশন করতে পারেন। আপনাদের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন দুরকম কনসালটেশনেরই ব্যবস্থাপন রাখা আছে, সমস্ত কনসালটেশনস চার্জেবল। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।